প্রযুক্তির সাথে আমরা এত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি যে যা আরও 100 বছর পর আবিষ্কার হওয়ার কথা ছিল তা 2025 সালেই চলে এসেছে। ভবিষ্যতের মোটরসাইকেলের বদলে মানুষ যা কিনবে আর তা কেমন হতে পারে তা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। S3 হোভারবাইক। S3 হোভারবাইক হলো একটি আধুনিক উড়ন্ত মোটরসাইকেল যা ইতিমধ্যে বাজারে চলে এসেছে। এটি রাশিয়ার একটা কোম্পানি তৈরি করেছে। দেখতে অনেকটা মোটরসাইকেলের মতো হলেও এটি 4টি শক্তিশালী পাখা ব্যবহার করে আকাশে উঠতে পারে। সর্বোচ্চ 96 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এটি প্রায় 16 ফিট উচ্চতায় উঠতে পারে। ব্যাটারিতে চলা এই উড়ন্ত মোটরসাইকেলটা একবার চার্জে 20 থেকে 25 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে। এই মোটরসাইকেলটা প্রথমে পুলিশ, সামরিক বাহিনী এবং জরুরি উদ্ধার কাজে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। ইতোমধ্যে দুবাই পুলিশ তাদের বাহিনীতে এটি পরীক্ষামূলকভাবে অন্তর্ভুক্ত করেছে। তবে এখন শহরের যানজট এড়িয়ে দ্রুত চলাচলের জন্য ব্যক্তিগত পরিবহন হিসেবেও বাজারে এনেছে কোম্পানিটি। 2-1 বছরের মধ্যে আপনার হাতেও এই বাইক চলে আসতে পারে। অ্যারো এক্স। অ্যারো এক্স হলো অত্যাধুনিক আরেকটা উড়ন্ত বাইক। এটা তৈরি করেছে অ্যারোফেক্স নামের একটি আমেরিকান কোম্পানি। এই মোটর বাইকটিতে মূলত হেলিকপ্টারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তবে এটি চালানো অনেকটা মোটরসাইকেলের মতো সহজ। এটা সর্বোচ্চ 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং মাটি থেকে প্রায় 12 ফুট উচ্চতায় চলতে পারে। এর পুরো বডি কার্বন ফাইবারের তৈরি, যার ফলে বাইকটা যথেষ্ট হালকা কিন্তু শক্তিশালী। এটাতে একসাথে 2 জন ব্যক্তি চলাচল করতে পারে এবং একবার চার্জে 75 মিনিট পর্যন্ত চলতে পারে। এই উড়ন্ত মোটর বাইকটি চালানো তুলনামূলকভাবে সহজ এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যে কেউ এটি চালানো শিখে যেতে পারে। কোম্পানিটি আশা করছে 2026 সালের ভেতরে এটি সাধারণ মানুষের জন্য বিক্রি করা শুরু করবে। ফ্লাইবোর্ড এয়ার। ফ্লাইবোর্ড এয়ার হলো একটি অত্যাধুনিক জেট চালিত উড়ন্ত বোর্ড। এটি তৈরি করেছেন ফ্রান্সের একজন বিজ্ঞানী। এটা দেখতে অনেকটা সায়েন্স ফিকশন মুভির উড়ন্ত বোর্ডের মতো, যেখানে চালক দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে উড়ে বেড়াতে পারবেন। এতে মূলত শক্তিশালী জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সাধারণ ড্রোনের মোটর বা ড্রোনের পাখার থেকে অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত চলতে পারে। ফ্লাইবোর্ড এয়ার 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এবং প্রায় 10,000 ফুট উচ্চতায় আপনাকে নিয়ে যেতে পারে। এতে 4টি টার্বো জেট ইঞ্জিন রয়েছে। একবার জ্বালানি ভর্তি করলে এটা প্রায় 10 মিনিট পর্যন্ত উঠতে পারে। ডিভাইসটি চালানোর জন্য অত্যন্ত দক্ষতা প্রয়োজন। এই প্রযুক্তি ইতিমধ্যে বিভিন্ন দেশের সেনাবাহিনী, উদ্ধার অভিযান এবং দ্রুত পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে। এলভি লিবার্টি। এটা হলো বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি যা রাস্তা ও আকাশ 2 জায়গাতেই চলতে পারে। এটি তৈরি করেছে একটা ব্রিটিশ কোম্পানি। এটা দেখতে অনেকটা হেলিকপ্টার ও গাড়ির সংমিশ্রণ, যা মাটি থেকে আকাশে উঠতে পারে এবং সহজেই রাস্তায় চলতে পারে। এটা মাটিতে 160 কিলোমিটার পার ঘন্টা এবং আকাশে 180 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলতে পারে। একবার জ্বালানি ভরে নিলে এটাকে আপনি 500 কিলোমিটার পর্যন্ত উড়াতে পারবেন। তবে এই গাড়িটা চালানোর জন্য আপনার পাইলট লাইসেন্সের প্রয়োজন হবে। সবথেকে মজার ব্যাপার হলো মাত্র 10 মিনিটের মধ্যেই আপনি এই গাড়িটা চালানো শিখে নিতে পারবেন। এয়ারবাস বাহানা। এয়ারবাস বাহানা হলো একটি নিজে নিজে উঠতে পারে এমন ট্যাক্সি। এটি তৈরি করেছে আমেরিকান একটি কোম্পানি। এটাকে দেখতে অনেকটা ড্রোন ও ছোট প্লেনের সংমিশ্রণ বলা যায়। এতে 8টি পাখা রয়েছে, যা দিয়ে এটা হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে, আবার নিচেও নামতে পারে। এটা মাত্র একজন ব্যক্তিকে নিয়ে উঠতে পারে, যা নিজে নিজেই চলতে পারে, অর্থাৎ চালকের প্রয়োজন নেই। এটা 177 কিলোমিটার পার ঘন্টা গতিতে উঠতে পারে এবং একবার চার্জে 50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আর 2-1 বছরের মধ্যেই মানুষ প্রাইভেট কার কেনা বাদ দিয়ে এই এয়ারবাস কিনতে শুরু করবে। লাজারেথ IMV 496। এটা এমন একটা উড়ন্ত মোটরসাইকেল যার ভেতরেই ড্রোন বসানো আছে। দেখে যদিও বোঝার উপায় নেই। এটা তৈরি করেছে ফ্রান্সের একটা কোম্পানি। এই মোটর বাইকটা মূলত একটা হাইব্রিড মোটরসাইকেল, যার চাকার মধ্যে 4টি মিনি জেট টারবাইন বসানো আছে। যখন এটি রাস্তায় চলে তখন সাধারণ মোটরসাইকেলের মতোই চলে। আবার আকাশে উঠতে চাইলে মাত্র 1 মিনিটের মধ্যে জেট ইঞ্জিন চালু হয়। এই মোটর বাইক 10 ফুট উঁচুতে উঠতে পারে। এই বাইকটির ওজন প্রায় 140 কেজি।
এবং একবার জ্বালানি ভর্তি করলে এটি প্রায় 10 মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে। তবে কোম্পানিটা খুব দ্রুতই সাধারণের জন্য এই বাইক বাজারে নিয়ে আসবে। ইভোলো ভোলোকপ্টার। এটা হলো একটি অত্যাধুনিক ড্রোন যা মানুষ নিয়ে উঠতে পারে। এটা তৈরি করেছে জার্মানির একটা কোম্পানি। দেখতে অনেকটা ড্রোনের মতো হলেও এতে রয়েছে 18টি পাখা, যা একে দ্রুত উঠতে সাহায্য করে। এই ড্রোনটা 90 কিলোমিটার/ঘন্টা গতিতে উঠতে পারে এবং একবার চার্জে আপনি 35 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবেন। এটা মূলত শহরের মধ্যে দ্রুত যাতায়াতের জন্য এয়ার ট্যাক্সি হিসাবে ডিজাইন করা হয়েছে। এতে চালকের দরকার নেই, এটা নিজে নিজেই চলতে পারে। ভবিষ্যতে এটি ব্যক্তিগত পরিবহন, অ্যাম্বুলেন্স এবং ভিআইপি মানুষদের জন্য ব্যবহার হতে পারে। আপনি যদি ভিআইপি হয়ে থাকেন তাহলে এমন একটা ড্রোন আপনিও কিনতে পারবেন। জেটসন 1। এটাকে আপনি একটা ছোটখাটো খেলনা ড্রোন বলতে পারেন। এটা তৈরি করেছে সুইডেনের একটি কোম্পানি। এটা দেখতে অনেকটা ছোট ড্রোনের মতো হলেও একজন ব্যক্তি নিয়ে এটা উড়তে পারে। এই ড্রোনে শক্তিশালী 8টা পাখা রয়েছে। এটা 102 কিলোমিটার/ঘন্টা গতিতে উড়তে পারে এবং একবার চার্জে একটানা 20 মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে। এটা হালকা অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি, যার ওজন মাত্র 86 কেজি। এটা চালানো মোটরসাইকেলের মতোই সহজ এবং 5 মিনিটের মধ্যেই আপনি এটা চালানো শিখে যেতে পারবেন। এই ড্রোনটাকে মূলত ব্যক্তিগত উড়ন্ত যান হিসেবে ডিজাইন করা হয়েছে, যা ভবিষ্যতে শহরের যানজট কমিয়ে দিবে। লিলিয়াম জেট। লিলিয়াম জেটকে আপনি একটা উড়ন্ত ট্যাক্সিও বলতে পারেন। এটা তৈরি করেছে একটি জার্মান কোম্পানি। এই জেটটির বিশেষত্ব হলো এতে 36টি ছোট ইলেকট্রিক জেট ইঞ্জিন রয়েছে। এটি সর্বোচ্চ 300 কিলোমিটার/ঘন্টা গতিতে উড়তে পারে এবং একবার চার্জে 300 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। লিলিয়াম জেট মূলত এয়ার ট্যাক্সি ও প্রাইভেট জেটের বিকল্প হিসাবে ডিজাইন করা হয়েছে। এটা নিজে নিজে বা পাইলট দিয়ে উভয়ভাবেই চালানো সম্ভব। বর্তমানে লিলিয়াম কোম্পানি ইউরোপ ও আমেরিকায় এর বাণিজ্যিকভাবে বিক্রির প্রস্তুতি নিচ্ছে এবং এবছরের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে এয়ার ট্যাক্সি পরিষেবা হিসেবে চালু করার পরিকল্পনা রয়েছে।